হাজবেন্ডকে খুশি করতে বেশি কিছু প্রয়োজন হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো সকালবেলা উঠে আমি একটু বারান্দায় চলে গেছিলাম। তো এখানে আমি কিছু অপরাজিতা গাছ লাগাইছিলাম, সেটা দেখলাম যে চারাগুলো বের হয়ে গেছে। দেন নাস্তা, আজকে নাস্তায় বাবরখানি দিয়ে চা খাবো। গত রাতে তোমাদের ভাইয়া নিয়ে আসছে। তো এগুলো যতদিন আছে ততদিন আর আমার সকালে নাস্তা নিয়ে টেনশন করতে হবে না, কারণ আমার বাসার সবাই মানে বাবরখানি দিয়ে চাটা পছন্দ করে। তো এখানে আমি বাবরখানি বের করে নিতেছিলাম আর এদিকে চাও বসাই দিছি। দেন চা বানিয়ে নিয়েছিলাম। আর চা দিয়ে বাবরখানি খেতে কিন্তু বেশ লাগে। তোমরা যারা ট্রাই করো নাই তারা দেখবা। আর আমি জানি পুরান ঢাকার মানুষরা বা ঢাকাইয়া যারা, তাদের কাছে এটা আরও বেশি ফেমাস। তারা মিষ্টি দিয়েও এই বাবরখানিটা খেতে দারুণ পছন্দ করে। আমার চা দিয়েই বেশ লাগে। তো এখানে আমি একটু ডেকোরেশন করে খাইতেছিলাম। রিলস আপলোড দেওয়ার কারণে আমি একটা রিলস আপলোড দেবো, যার জন্য একটু ডেকোরেশন করে একটু সাজিয়ে গুছিয়ে ব্রেকফাস্ট করতে বসছিলাম আর কি। যাই হোক, আজকে যেহেতু আবার শুক্রবার, তো আমি চেষ্টা করি আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে সেদিন তার পছন্দ ওর খাবারগুলো রান্না করার চেষ্টা করি। আসলে হাজব্যান্ডকে খুশি করতে বেশি কিছু প্রয়োজন হয় না, আমি যেটা মনে করি। তাদের পছন্দের খাবার রান্না করা, তাদের কথা শুনে চলা, এতটুকু করলে আমি মনে করি যে একজন হাজব্যান্ড অনেক খুশি থাকে। তো আমার হাজব্যান্ডের দেখা যায় যে গরু মাংস দিয়ে ডাল ভাত খেতে বেশ পছন্দ করে, যার জন্য আজকে আমি ওর পছন্দের খাবার রান্না করতেছিলাম। এখানে আমি আলু দিয়ে গরু মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করব। আর গরু মাংসের ভিতরে আলুটাও আমার বাসায় সবাই বেশি পছন্দ করে, যার জন্য আলুর পরিমাণটাও আমি একটু বেশি দিছি। শেষ করে আমি এখানে আমার হিজাব বোরকাগুলোকে গুছাই নিতেছিলাম। আর তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি। আমি কি করি, দরজার পিছনে এরকম একটা র্যাক হ্যাঙ্গিং করে দেন এখানে হিজাবগুলো রাখি। তাহলে যেটা হয়, আমি খুব সহজে হিজাব আর বোরকাগুলোকে খুঁজে পাই। দেখা যায় আমার প্রায় সময় আমি বাইরে গেলে হিজাব বোরকা এগুলো ক্যারি করি, যার জন্য খুঁজতে বেশি সমস্যা হয়। যার জন্য আমি দরজার পিছনে আর কি এইভাবে রেখে দিছি। আর এটা দেখতেও বেশ সুন্দর লাগে, আবার এলোমেলো লাগে না, দরজা দিয়ে কভার হয়ে যায় জিনিসটা। তো এখানে আমি হিজাবগুলা এক এক করে গুছিয়ে নিতেছিলাম। আরেকটা আমার আরেক রুমের দরজার পিছনে আমি আরেকটা র্যাক এভাবে হ্যাং করে রাখছি। সেটাতে আমি রাহিলের বাবার শার্ট বা বাইরে থেকে আসার পর রাহিলের বাবার আমার হাজব্যান্ডের জামা কাপড়গুলো ওইখানে আমি হ্যাঙ্গিং করে রাখি। জানি এভাবে অনেকে রাখে হয়তো, কিন্তু তোমরা যারা ফার্স্ট টাইম দেখতেছো, তোমরা এটা অ্যাপ্লাই করে দেখতে পারো। তোমাদের হিজাব বোরকা এগুলো সুন্দর থাকবে, প্লাস তোমার দ্রুত খুঁজে পাবা। হিজাব দেখা যায় ওয়ার্ড্রোব বা আলমারিতে রাখলে আমরা সেরকমভাবে খুঁজে পেতে সময় লাগে। আর এখানে তোমার যে হিজাবটা দরকার, যে কালারটা, জাস্ট টান দিলেই এসে পড়বে। তো আজকে আবার যেহেতু শুক্রবার ছিল, ওরা জুমার নামাজ পড়তে প্রত্যেক শুক্রবারে মসজিদে যায়, যার জন্য এখানে আমি রাহেলকে রেডি করে দিয়েছিলাম। আর ও রেডি হয়ে কার্টুন দেখতেছিল, আবার আমার সাথে দুষ্টামিও করতেছিল। ও রাহিল প্রত্যেক শুক্রবারে মসজিদে যে নামাজ পড়াটাকে খুব বেশি এনজয় করে, যার জন্য ওর বাবা ওকে চেষ্টা করে প্রত্যেক ফ্রাইডেতে নিয়ে যাওয়ার। দেন ওরা নামাজ পড়ে চলে আসার পর এই যে দুপুরে লাঞ্চ করতে বসে পড়ছি। আর আজকে আমাদের একদম সিম্পল লাঞ্চ ছিল, ডাল আর গরু মাংস আর সাদা ভাত। আর এইটা আমার কাছে বেস্ট লাগে, ডাল দিয়ে গরু মাংসের ঝোল দিয়ে খেতে দারুণ মজা লাগে। সাথে আমি একটু টমেটো সালাদ করে নিয়েছিলাম। তো বিকালবেলা একটু ছাদে গেছিলাম। দ্যাটস ফর টুডে ব্লগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।